নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি নতুন অফিসিয়ালি আপডেট নিয়ে চলে এসেছি। তো গ্রাম পঞ্চায়েতের নতুন নিয়ে কোনো অফিসিয়ালি আপডেট চলে এসেছে। তো রেজিস্ট্রেশন কাজ কিন্তু শুরু হয়ে গেল, অবশেষে রেজিস্ট্রেশনের কাজ কিন্তু শুরু হলো নতুনভাবে। তো নতুনভাবে বলছি তার কারণটা দেখে নাও। এখানে দেখো, আগের যে সরকার ছিল টিএমসি সরকার, তখন কিন্তু এই গ্রাম পঞ্চায়েত তরফ থেকে যে নিয়োগটা হবে তার জন্য কিন্তু 6500 ভ্যাকান্সি কিন্তু বের করেছিল। নতুন সরকার আসার পরপরই, অর্থাৎ এই বিজেপি সরকার আসার পরপরই কিন্তু দেখো এখন যে ভ্যাকান্সিস হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে 11,000 প্লাস কিন্তু ভ্যাকান্সিস হয়ে দাঁড়ালো। ঠিক আছে, 11,000 ভ্যাকান্সিস এখন কিন্তু নতুন চলে আসলো। ঠিক আছে, তো এখানে রেজিস্ট্রেশন দেখো কি বলছে, নতুন করে তোমাদের কিন্তু আবার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। দেখো 2024 সালে অনলাইনে রেজিস্ট্রেশন করে থাকলেও বিজ্ঞপ্তি বেরোনোর পর ফের অনলাইনে কিন্তু আবেদন করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু তোমাদের আবারও করতে হবে। অর্থাৎ এর আগে যারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে রেখেছিলে তোমাদের কিন্তু আবার নতুন করে কিন্তু এই রেজিস্ট্রেশনের কাজ করতে হবে। তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমরা কিভাবে করবে সমস্তটা কিন্তু ডিটেলসে আমি দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, ওকে। এবং পাশাপাশি এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। তোমাদের জেলা থেকে যদি এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো চলো, কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমরা এখানে সম্পন্ন করবে, নতুনভাবে কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে, প্রপারভাবে তোমরা বুঝে নাও, প্রপারভাবে তোমরা এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নাও। তো জুলাই মাসে তোমরা কিন্তু অফিসিয়ালি ভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো সমস্ত টাইম পঠান আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এই রেজিস্ট্রেশন কাজটা কিন্তু এক্ষুনি করে নেবে, ওকে। দেখো আমরা এখান থেকে পরপর আমরা দেখাবো। দেখো এদের অফিসিয়াল সাইট হচ্ছে এটা, এই অফিসিয়াল সাইটে তোমরা চলে আসবে wbprms.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এখানে আসার পরে এখানে স্ক্রল করবে নিচে, এখানে দেখো রেজিস্ট্রেশন নাও রয়েছে, ঠিক আছে। এর উপর তোমাদের কিন্তু ক্লিক করে রেজিস্ট্রেশনের কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে, অর্থাৎ নতুন করে কিন্তু আবার করতে হচ্ছে, আগেরটা থাকলে কিন্তু হবে না, নতুন করে আবার তোমাদের রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তো দেখে নাও রেজিস্ট্রেশন নাও এর উপর আমরা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে রেজিস্ট্রেশনের কাজ করার জন্য তোমাদের যে কাজগুলো করতে হবে, প্রথমে দেখো তোমাদের এখানে মোবাইল নাম্বারটা কিন্তু বসাতে হবে, তারপরে দেখো তোমাদের ইমেল আইডিটা এখানে দেবে এবং তোমাদের ফার্স্ট নেম, মিডল নেম এবং তারপরে দেখো লাস্ট নেম তোমাদের কিন্তু এখানে বসাতে হবে। এই জায়গাটা দেখো তোমাদের ডেট অফ বার্থ বসাতে হবে, অর্থাৎ যেটা মাধ্যমিকের অ্যাডমিটে রয়েছে সেই ডেট অফ বার্থ বা ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা তোমরা বসাবে। এবং তারপরে দেখো জেন্ডার মেল না ফিমেল এখান থেকে তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে এবং তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড কিন্তু তোমাদের নতুন করে ক্রিয়েট করতে হবে, এটা আবার তোমরা সেভ করে রাখবে। লগ ইন করার সময় তোমাদের কিন্তু এই পাসওয়ার্ড কিন্তু লাগবে। তো তার জন্য কি করতে হবে, দেখো এখানে পরবর্তী পর্যায়ে যেটা বলছি সেটা হচ্ছে একটা ক্যাপচার রয়েছে, এই ক্যাপচারটা রিটাইপ করে নিচে বসাতে হবে। তারপর দেখো সেন্ড ওটিপি, এর উপরে ক্লিক করতে হবে, একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে তোমাদের কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো চলো সমস্তটাই প্রসেস আমি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমরা ক্যাপচারটা এখানে বসিয়ে দিয়েছি এবং তারপরে সেন্ড ওটিপির উপর আমরা ক্লিক করব। লেখা থাকবে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আমাদের নতুন একটি পেজে নিয়ে যাবে, লগ ইনের অপশানে কিন্তু নিয়ে যাবে। তো দেখো আমাদের পরবর্তী পর্যায়ে নিয়ে চলে এসেছি লগ ইনের অপশানে। এখান থেকে লগ ইনটা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে এবং তারপরে কিন্তু ডিটেলসটা তোমরা ফিল করতে পারবে। সমস্তটা কিন্তু পরপর আমি দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো এখানে যে মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করলে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবে এবং যে পাসওয়ার্ডটা তোমরা এখন ক্রিয়েট করলে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসাবে। এখানে এই চেক বক্স রয়েছে, এখানে ক্লিক করে দেবে এবং তারপরে দেখো আবার একটা কিন্তু ক্যাপচার রয়েছে, এই ক্যাপচারটা এখানে রিটাইপ করে বসাতে হবে। তারপরে এখানে লগ ইন করলে তোমাদের কিন্তু সামনে একটা নতুন একটা ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে, সেটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, সমস্ত ডিটেলসটাই কিন্তু ফিল করতে হবে, কি কি ফিল করতে হবে সমস্ত আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, ওকে। তো দেখো আমরা সমস্তটাই বসালাম, এরপরে আমরা এই লগ ইন অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে কিন্তু নতুন একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। তো সমস্ত আমি পরপরে দেখাচ্ছি, দেখতে থাকো। তো দেখো এরকম কিন্তু একটা ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে, দেখো এখানে ডিটেলসটাই কিন্তু চলে আসবে, এখানে পরপর তোমাদের কিন্তু সমস্তটাই ফিল করতে হবে। চলো আমি সমস্তটা তোমাদের পরপর করে দেখাচ্ছি। তো এই জায়গায় তোমাদের কিন্তু একটা কাজ করতে হবে। তো কি কাজ করতে হবে তার জন্য কিন্তু দেখো এখানে লেখাটা, এই লেখাটা আসছে, দেখে নাও, এই যে লেখাটা আসছে, এখানে বলা হচ্ছে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য জব প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল। বলা হচ্ছে টু কমপ্লিট ইউর প্রোফাইল প্লিজ ক্লিক অন এডিট প্রোফাইল। তো এডিট প্রোফাইল কোথায় রয়েছে, দেখো এই ডান দিকে এখানে রয়েছে, এর উপরে ক্লিক করে তোমাদের কিন্তু ফাইলটা রেডি করতে হবে। এডিট প্রোফাইল উপর ক্লিক করলাম, নতুন পেজ ওপেন হয়ে গেল। তো দেখো এখানে তোমাদের কোন কোন কাজগুলো করতে হবে সমস্তটা পরপর আমি আসছি। দেখো প্রথম কিন্তু তোমাদের এখানে প্রোফাইলটা কিন্তু রেডি করতে হবে, ঠিক আছে। প্রোফাইলের মধ্যে কি কি আছে সমস্তটাই দেখাবো এবং অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে, এটার মধ্যে কি কি আছে সমস্তটাই জানাবো এবং আপলোড করতে হবে, কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে, কি কি আপলোড করতে হবে সমস্তটা পরপর আমি জানাবো। তো আমরা প্রথমে প্রোফাইলটা আমরা ক্লিয়ার করব। প্রথমে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইমেজ অ্যান্ড দ্য সিগনেচার, এটা আমাদের ক্লিয়ার করতে হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এরকম একটি অপশন কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এখানে কিন্তু ডিটেলসটাই কিন্তু ফিল করে দিতে হবে, ওকে। তো চলো আমরা এই জায়গাটা পরপর আমি ফিল করে তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো এখানে তোমাদের প্রথমে যেটা বলছে আপলোড প্রোফাইল ইমেজ, এখানে ইমেজটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে, তার সাইজটা কিন্তু হতে হবে দেখো 30 থেকে 80 কেবির মধ্যে সাইজটা হতে হবে, এবং সেটা কিন্তু জেপিইজি এবং জেপিজি এবং পিএনজি আকারে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এবং পরবর্তী দেখো এখানে তোমাদের কিন্তু আপডেট করতে হবে সিগনেচার দেখো সেটাও কিন্তু এখানে 5 কেবি থেকে এখানে 50 কেবির মতো সাইজটা হতে হবে, জেপিইজি এবং জেপিজি এবং পিএনজি আকারে কিন্তু ফরম্যাটটা তোমাদের রেডি করতে হবে। একটা সাদা কাগজে সুন্দর করে তোমাদের নামটা লিখতে হবে, লিখে কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করে দিতে হবে। আমাদের হয়ে গেল, প্রথম আছে ইমেজ এবং সিগনেচার, আমাদের আপডেট কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী আসবে জেনারেল ইনফরমেশন, আমরা এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো নতুন এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো এখানে দেখো ডান দিকে একটা পেন্সিল আইকন কিন্তু রয়েছে, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, তোমরা যখন ডিটেলস যখন ফিল করেছো প্রথমে যখন রেজিস্ট্রেশন করার সময় তখন কিন্তু যা ফিল করেছো সমস্ত কিন্তু ডিটেলস এখানে চলে আসবে, এবং এর ভিতরে যেগুলো মিস আছে সেগুলো তোমরা কিন্তু একটু বসিয়ে দেবে। দেখো এখানে দেখো জেন্ডারগুলো সমস্তটাই ঠিকঠাক আছে, এবং তারপরে দেখো এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে তোমরা বিবাহিত না অবিবাহিত, ম্যারিড না আনম্যারিড বা কি রয়েছে এখান থেকে তোমাদের কিন্তু সেটা সিলেক্ট করতে হবে। এইভাবে তোমরা সিলেক্ট করে দেবে, এবং তারপরে দেখো ব্লাড গ্রুপ এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে। দেখো এ পজিটিভ, এ মাইনাস, দেখো নেগেটিভ, এইভাবে কিন্তু রয়েছে। তো যেটা তোমাদের রয়েছে সেটা কিন্তু এখানে ফিল করে দেবে। এবং দেখো কম্পিউটার লিটারেসি আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে। আর এই জায়গাটা তোমাদের কিন্তু আধার কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে তোমরা এখানে কি করবে, এই যে সেভ, নিচে যে সেভ অপশনটি রয়েছে এর উপর তোমরা ক্লিক করে তোমরা সেভ করে নেবে এই পার্টটি। ওকে, তো দেখো আমরা এখানে জেনারেল ইনফরমেশনটা কমপ্লিট করে ফেলেছি। এবার আসবো কমিউনিকেশন আসার জন্য তোমাদের এখানে ক্লিক করতে হবে। আবার ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, এবং এখানে দেখো কমিউনিকেশনের মধ্যে তোমার যেটা রয়েছে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা কিন্তু এখানে শো করবে। ওকে, এবং তারপরে দেখো সোশ্যাল ইনফরমেশন রয়েছে। তো এই সোশ্যাল ইনফরমেশনের মধ্যে তোমাদের কি বলা আছে সমস্ত আমি পরপর দেখাচ্ছি। দেখো এর উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো তোমাদের কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে পেন্সিল আইকন রয়েছে ডান দিকে কোণে, এর উপর ক্লিক করতে হবে। এখানে কি লিখতে হবে, রিলিজিয়ান, অর্থাৎ তোমাদের ধর্মটার কিন্তু লিখতে হবে, সেটা কি আর হিন্দু, খ্রিস্টান, জৈন, ইসলাম কি রয়েছে এটা অবশ্যই তোমাদের কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, হিন্দুটা সিলেক্ট করে দিলাম, এবং তারপর সোশ্যাল ক্যাটাগরি, তো ক্যাটাগরিটা কি রয়েছে এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি এখান থেকে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। তো তারপর তোমাদের কিন্তু এই সেভের উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ওকে, এটা হয়ে গেল। এবং তারপরে দেখো এই নিচের অপশনটায় বলছে আইডেন্টিটি কার্ড। তো আইডেন্টি কার্ড তোমাদের কিন্তু এখান থেকে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। তার জন্য কি করতে হবে, এখানে দেখো আইডি কার্ড টাইপস এবং কার্ড নাম্বারটা কিন্তু বসাতে হবে। তার জন্য কি করতে হবে, এই পেন্সিল আইকন রয়েছে এর উপর ক্লিক করতে হবে, এবং তোমরা এখানে কি কার্ড দিতে চাইছো, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার কার্ড কোনটি দিতে চাইছো সেটা কিন্তু অবশ্যই এখানে তোমরা কিন্তু মেনশন করে দেবে। তো আমি এখান থেকে এখানে দিতে চাইছি যে ভোটার কার্ডটা আমি দিই। ঠিক আছে, ভোটার কার্ডটা দিয়ে দিলাম, এবং এখানে কিন্তু ভোটার কার্ড নাম্বারটা কিন্তু এই জায়গায় তোমাদের কিন্তু লিখে দিতে হবে। তারপরে এই সেভের উপরে ক্লিক করে দিলে কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো এটা হয়ে গেল, এবং তারপরে আমরা চলে আসবো ফ্যামিলি ইনফরমেশন। তো ফ্যামিলি ইনফরমেশনের মধ্যে কি বলছে দেখো, এখান থেকে পরপর আমি দেখাচ্ছি। তো দেখো ফ্যামিলি ইনফরমেশনের মধ্যে রয়েছে, দেখো আবার সেই পেন্সিল আইকনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যেটা শো করছে দেখো, আমরা এখান থেকে বলে দিচ্ছি দেখো ফাদার এবং গার্জিয়ান নেম, অর্থাৎ যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের স্বামীর নাম দিতে হবে। ঠিক আছে, তো তোমার যে গার্জিয়ান আছে সেই গার্জিয়ানের নামটাকে দিতে হবে, সেটা মা হোক, বাবা হোক, শ্বশুর হোক বা স্বামী হোক, যাই হোক না কেন সেটা গার্জিয়ানের নামটা কিন্তু দিতে হবে। তারপর দেখো মায়ের নামটা এখানে দিতে হবে। তারপর দেখো স্পাউস নেম, অর্থাৎ যে আবেদন করছে সে যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে তার স্বামীর নাম কিন্তু এখানে দিতে হবে, বা যদি এখানে কোনো পুরুষ ক্যান্ডিডেট যদি আবেদন করে সেক্ষেত্রে তার স্ত্রীর নাম কিন্তু এখানে দিতে হবে স্পাউস নেমে। ওকে, এবং তার পরবর্তী পর্যায়ে চলে আসবো আমরা পার্মানেন্ট অ্যাড্রেসে কি কি বলছে সমস্তটাই দেখে নেবো। দেখো আবার সেই পেন্সিল আইকন আমরা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কি কি বলছে দেখো, 1 নম্বর বলছে অ্যাড্রেসটা তোমাদের কিন্তু প্রপারভাবে সমস্তটাই লিখতে হবে, এবং তারপরে দেখো তোমাদের স্টেটের নাম, তোমাদের রাজ্যের নামটা কিন্তু এখানে দিতে হবে। তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো, এই যে ওয়েস্ট বেঙ্গল প্রথম দিকেই রয়েছে। ঠিক আছে, এবং তারপর যে পুলিশ স্টেশন, এখান থেকে পুলিশ স্টেশন তোমরা কিন্তু সিলেক্ট করে দেবে। ঠিক আছে, এখন এটা কিন্তু সিলেক্ট হয়নি,
এবং তারপরে দেখো এখান থেকে তোমরা পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবে। তারপরে এখান থেকে তোমাদের গ্রামের নামটা লিখে দেবে, পোস্টাল কোড অর্থাৎ পিন কোডটা কিন্তু এখানে দিতে হবে, পোস্ট অফিসের পিন কোড। এবং তারপরে বলতে দেখো এখানে কান্ট্রি অলরেডি কিন্তু এখানে সিলেক্ট রয়েছে। এবার এখানে ডিস্ট্রিক্টের নামটা কিন্তু এখান থেকে তোমরা লিখে দেবে, তোমাদের ডিস্ট্রিক্টের নামটা কি রয়েছে এখান থেকে তোমরা কিন্তু সেটা বসিয়ে দেবে, তোমাদের যেটা আছে সেটা কিন্তু এখানে বসাবে। তারপরে পোস্ট অফিসের নামটা কি, সেই পোস্ট অফিসের নামটা কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে, সিলেক্ট করে নেবে। এবং তারপর তোমাদের কাছাকাছি যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশন নামটা এখানে বসাবে। তোমাদের ব্লক বা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি কি রয়েছে তার নামটা কিন্তু এখানে লিখে দিয়ে তারপরে এখানে সেভের উপরে তোমরা ক্লিক করে দেবে, তোমাদের কিন্তু এটা সেভ হয়ে যাবে। এবং এর পরবর্তী পর্যায়ে দেখো এখানে বলা হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস, ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তো সেম ভাবে তোমরা এখানে লিখে দেবে, ঠিক আছে। আবার চলো দেখো এই যে পেন্সিল আইকন রয়েছে এর উপরে ক্লিক করে আবার সেম ভাবে তোমাদের কিন্তু এটা ফিল করতে হবে, সেমই রয়েছে কিন্তু। তো পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস সেম কিন্তু রয়েছে, এটা তোমরা সেম ভাবেই কিন্তু ফিল করে দেবে, আগে যেটা বললাম সেইভাবে কিন্তু তোমরা ফিল করে দেবে। ওকে, তো দেখো এবার আমরা চলে আসি তোমাদের শিক্ষাগত যোগ্যতার বিষয় নিয়ে। দেখো এখানে বলা হচ্ছে ক্লাস 8 এক্সাম ডিটেলস দিতে বলা হয়েছে, মাধ্যমিক পাস ডিটেলস এখানে কিন্তু প্রয়োজন নেই দেওয়ার, ঠিক আছে। যারা মাধ্যমিক পাস যোগ্যতা তো যারা এখানে 8 পাস যোগ্যতা আবেদন করতে চাইছো তাদের কিন্তু 8 পাস যোগ্যতার জন্য এই কলমটা রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু 8 পাস যোগ্যতার ডিটেলসটা দিতে হবে, তার জন্য কিন্তু দেখো এখানে পেন্সিল আইকন রয়েছে এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এর ডিটেলসটা কিন্তু চলে আসবে। ইনস্টিটিউটের নামটা দেখো প্রথমে রয়েছে। তো দেখো এই জায়গাটা বলা হচ্ছে তোমাদের ইনস্টিটিউটের নামটা এখানে লিখে দিতে হবে। দেখো এখানে ক্লাস 8 পাস যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার জন্য কিন্তু আলাদা কলম এটা দেওয়া রয়েছে। তার জন্য দেখো এখানে উপরে কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে পরিষ্কার, ঠিক আছে। এবং দেখো এখানে স্ট্রিমটা কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমাদের কত সালে পাস করেছো এবং তারপরে দেখো পার্সেন্টেজ অবটেইন এবং গ্রেড কি ছিল সেটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। এবং তারপরে দেখো এখানে নিচে সেভ অপশন রয়েছে, সেভের উপরে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। ওকে, তো পরবর্তী আমরা এবার চলে যাবো। দেখো ক্লাস 10 এক্সাম ডিটেলস কিন্তু তোমাদের এখানে ফিল করতে হবে, তার জন্য এর উপর আবার তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার তোমাদের কিন্তু এই পেন্সিল আইকন রয়েছে এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তোমাদের কিন্তু বোর্ডের নামটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এখান থেকে বোর্ডের নামটা কিন্তু লিখতে হবে। ওয়েস্ট বেঙ্গল দেখো বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রয়েছে, ঠিক আছে। তা এটা তোমরা সিলেক্ট করে দেবে, সিলেক্ট করা হয়ে গেল। তারপর দেখো 10th এখানে লেখা রয়েছে স্ট্রিম, এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে, সেটা আর্টস কমার্স যাই হোক সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবে। তারপরে দেখো এখানে তোমাদের কত সালে পাস করেছো মাধ্যমিক, পার্সেন্টেজ কত ছিল, গ্রেড কি ছিল সেটা তোমরা কিন্তু ডিটেলস এখানে ফিল করতে পারো। তারপরে দেখো এখানে সেভ অপশন রয়েছে এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু সেভ করে নেবে এটা। ওকে, এবং তার পরবর্তীতে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে ডিপ্লোমা এক্সাম ডিটেল যদি থাকে সেটা তোমরা এখান থেকে ফিল করতে পারবে। তো কি কি বলা হচ্ছে সমস্ত আমি একবার করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আবার সেই পেন্সিল আইকনে আমরা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে কিন্তু তার ডিটেলসটা কিন্তু এখানে ফিল করতে হবে, ইনস্টিটিউটের নামটা কিন্তু দিতে হবে। তারপরে এখানে কোর্স বা স্ট্যান্ডার্ড কী ছিল সেটা লিখে দেবে, তারপরে স্ট্রিম কী ছিল, কত সালে পাস করেছো এবং পার্সেন্টেজ অফ মার্ক, তারপর সিজিপিএ যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা তোমাদের কিন্তু ফিল করতে হবে, ঠিক আছে। এরপরে তারপরে আবার তোমাদের কিন্তু এটা সেভ করে দিতে হবে এবং এটা কিন্তু তোমাদের অবশ্যই হতে হবে। দেখতে পাচ্ছ স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখতে পাচ্ছ, অথবা AICTE অথবা ইউজিসির তরফ থেকে কিন্তু তোমাদের এই ডিপ্লোমা করা থাকতে হবে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এটা প্রপারভাবে ফিল করবে। চলো পরবর্তী পর্যায়ে আমি দেখাচ্ছি। তো এর পরবর্তীতে দেখো তোমাদের বলা হচ্ছে 12 পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার ডিটেলসটাই কিন্তু তোমাদের এভাবে সেমভাবে কিন্তু ফিল করতে হবে। কি কি করতে হবে সেটাও আবার দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের বোর্ডের নামটা কিন্তু এখানে দিতে হবে, বোর্ডের নামটা এইভাবে কিন্তু সিলেক্ট করে দেবে, আমি দেখিয়ে দিচ্ছি। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দেখো এখানে রয়েছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এটা তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে 12 পাস এবং স্ট্রিমটা এখানে তোমরা লিখে দেবে, ঠিক আছে। স্ট্রিমটা এখানে লিখে দেবে, তারপরে কত সালে পাস করেছো, পার্সেন্টেজ অবটেইন কি রয়েছে এবং গ্রেড সমস্যাটা কিন্তু এভাবে প্রপারভাবে কিন্তু ফিল করে দেবে। ওকে, এবং পরবর্তীতে দেখো এখানে বলা হচ্ছে ব্যাচেলার এক্সাম অর্থাৎ গ্রাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে 8 পাস থেকে হায়ার কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বন্ধুরা তোমরা এক্ষুনি জানিয়ে দাও তোমাদের জেলার নামটা কি রয়েছে, কেননা জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট আসছে এবং এইভাবে কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু নিয়োগ হবে। তোমাদের বাড়ির কাছাকাছি যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে কিন্তু নিয়োগ হবে। অবশ্যই এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও তোমাদের পঞ্চায়েতের নামটা কি রয়েছে, সাথে সাথে জেলার নামটাও কিন্তু লিখতে ভুলবে না। দেখো পরবর্তী পর্যায়ে তোমাদের এখানে বলা হচ্ছে দেখো ইউনিভার্সিটির নাম কিন্তু এখানে দিতে হবে, তোমরা যে গ্র্যাজুয়েশন পাস করেছো কোন ইউনিভার্সিটি থেকে সেটা কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, যেটা আছে সেটা তোমরা এখান থেকে লিখে দেবে। তার পরবর্তী পর্যায়ে বলেছে কোর্স বা স্ট্যান্ডার্ড কি রয়েছে, ঠিক আছে। এখানে বিএ দেখতে পাচ্ছ, আরও কোর্স রয়েছে, যেটা রয়েছে অবশ্যই সেটা সিলেক্ট করে দেবে। এর পরবর্তী রয়েছে স্ট্রিম রয়েছে এবং তারপর কত সালে পাস করেছো, পার্সেন্টেজ অবটেইন কি রয়েছে, সিজিপিএ কি রয়েছে, অবশ্যই সেটা কিন্তু তোমরা প্রপারভাবে কিন্তু লিখে দেবে। ওকে,
এবং তারপরে তোমরা আবার সেভ করে দেবে এটা। এবং তার পরবর্তী রয়েছে দেখো পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার ডিটেলসটা কিন্তু এখানে তোমাদের ফিল করতে হবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আবার পেন্সিল আইকনে ক্লিক করলাম, তারপরে দেখো এখানে তোমাদের ইউনিভার্সিটির নামটা কিন্তু এখানে লিখতে হবে, তারপরে তোমাদের কোর্স স্ট্যান্ডার্ড কী ছিল, স্ট্রিম কত সালে পাস করেছো, পার্সেন্টেজ অবটেইন, তারপরে দেখো এখানে সিজিপিএ সমস্তটা কিন্তু ডিটেলস কিন্তু ফিল করতে হবে। আর সমস্তটা কিন্তু হতে হবে স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা এআইসিটি অথবা ইউজিসির তরফ থেকে কিন্তু এই যোগ্যতা তোমাদের থাকতে হবে। তো চলো এর পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। এবার আমরা এই বিষয় নিয়ে কিন্তু পরপর আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। আমরা কিন্তু এত সময় প্রোফাইলটা কিন্তু প্রপারভাবে কিন্তু ফিল করলাম, এবারে দেখাবে অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে কি কি বলা হয়েছে। চলো সমস্ত তোমাদের পরপর দেখাচ্ছি। এর উপরে আমরা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে। এই জায়গায় আসার পরে দেখো তোমাদের বলা হচ্ছে এক্স সার্ভিসম্যান ডিটেলস কিন্তু তাদের ফিল করতে হবে। যদি তোমরা যদি এর আগে কোনো জায়গায় কাজ করে থাকো, ঠিক আছে, তারা যদি এখানে অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য ডিটেলসটা কিন্তু এখানে পরপর কিন্তু ফিল করতে হবে। দেখো এখানে এক্স সার্ভিসম্যান এবং এখানে যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো। তারপরে সার্ভিস ইয়ার যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু সার্ভিস ইয়ার লিখতে হবে, যদি নো লেখো তাহলে এগুলো কিন্তু আর কোনোটাই তোমাদের কিন্তু ফিল করতে হবে না। ওকে, এটা গেল, এটা সেভ করলে, ঠিক আছে। সেভ করার পরে তোমাদের দেখো পরবর্তী বাজেটে পার্সন উইথ ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবাভ, অর্থাৎ যারা শারীরিকভাবে অক্ষম তাদের যদি ডিটেলসটা যদি ফিল করতে চাও সেক্ষেত্রে কি করতে হবে। আবার দেখো এখানে তোমাদের দেখো পেন্সিল আইকনের উপর ক্লিক করলে এখানে পিডব্লিউ কিনা, অর্থাৎ যারা পিডব্লিউডি রয়েছে তারা কিন্তু এর বেনিফিটটা পাবে। সেক্ষেত্রে ইয়েস তোমাদের কিন্তু করতে হবে যদি তোমরা এখানে ডিসেবিলিটি যদি হয়ে থাকো, শারীরিকভাবে অক্ষম যদি হয়ে থাকো। ওকে, এবং যদি ডিসেবিলিটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে দেখো ডিসেবিলিটি এখান থেকে তোমাদের কিন্তু লিখে দিতে হবে সেটা কী ধরনের। বলা হচ্ছে ব্লাইন্ডনেস, অন্ধ, লো ভার্সন, অর্থাৎ চোখে কম দেখতে পাচ্ছি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে যেটা আছে সেটা অবশ্যই তোমরা কিন্তু এখানে ফিল করবে। মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যদি হয়ে থাকো, অর্থাৎ খেলার সঙ্গে যদি যুক্ত হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ডিটেলসটা ফিল করতে হবে। যদি থাকে সেক্ষেত্রে ইয়েস লিখবে, তারপরে তোমাদের কিন্তু ফরফর ফিল করতে হবে। এরিয়া, স্পোর্টস টাইপ, কী ধরনের স্পোর্টস সেগুলো কিন্তু ফিল করতে হবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমরা জানো, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু সমস্ত ল্যাঙ্গুয়েজের নামটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমরা জানো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এইগুলো দেখো তোমরা কোনগুলো জানো বলতে পারো, রিড আছে পড়তে পারো, রাইট লিখতে পারো, কোনগুলো জানো সেগুলো কিন্তু এখান থেকে তোমরা পরপর সিলেক্ট করবে। কীভাবে সিলেক্ট করবে সমস্তটা জানিয়ে দিচ্ছি। দেখো তো বাংলায় তোমরা কথা বলতে পারো, রিড আছে পড়তে পারো এবং রাইট লিখতে পারো। তাহলে এই কি করতে হবে, এই যে চোখ আইকন রয়েছে এর উপর ক্লিক করতে হবে, বাংলা চলে আসবে অটোমেটিক। এবং এখানে তোমরা কিন্তু পরপর এখান থেকে ইয়েস লিখে দেবে, হ্যাঁ স্পিক আমরা কথা বলতে পারি, লিখতে পারি, তাহলে ইয়েস করে দেবে। তারপর রিড দেখো আমরা পড়তে পারি, ইয়েস করে দেবে। এইভাবে কিন্তু তোমাদের পরপর এইভাবে সেভ করে কিন্তু নিতে হবে, ঠিক আছে। এবং তারপর দেখো ইংলিশের ক্ষেত্রে কিন্তু সেমভাবে বলা আছে, তোমরা যেটা জানো অবশ্যই সেটা কিন্তু পরপর এই যে চোখের মতো আইকন রয়েছে এর উপর ক্লিক করে তোমরা যেটা জানো অবশ্যই সেটা কিন্তু তোমরা লিখে দেবে। তো এটা হলো। তারপরে দেখো বলা হচ্ছে ডোয়েক লেভেল অথবা বলা হচ্ছে আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে ফিল করবে। কীভাবে করবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের বলা আছে ডোয়েক লেভেল অথবা আদার্স পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট যদি তোমার থাকে সেটা অবশ্যই এইভাবে তোমরা কিন্তু পরপর ফিল করে দেবে। ওকে, তো এটা হলো। তার পরবর্তী পর্যায়ে এবার আমরা চলে যাবো ডান দিকে, দেখো আপলোড। এই আপলোডের উপরে আমরা চলে যাবো কী কী ডকুমেন্টস এখানে আমাদের আপলোড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের ডকুমেন্টসের নাম বলা আছে এবং পাশাপাশি ইমেজ, এবং এখানে কিন্তু পরপর এখান থেকে তোমরা যে ডকুমেন্টসের কথা বলছো সেগুলো কিন্তু আপলোড করতে পারবে, ঠিক আছে। তো প্রথমে আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমরা কোন ডকুমেন্টস এখানে দিতে চাইছো, এখানে ভোটার কার্ড আমি এর আগেও কিন্তু সিলেক্ট করেছিলাম, তাই এর উপরে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু চুজ এ ফাইল এর উপরে ক্লিক করবে, তোমাদের কিন্তু একদম গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তো এটা গেল। এবং তারপরে রয়েছে ক্লাস 10 অ্যাডমিট কার্ড অথবা এস মেনশনস ক্লাস 8 ফার্স্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হবে। সেমভাবে এখান থেকে তোমরা এইভাবে আগে কিন্তু ছবি তুলে নেবে বা স্ক্যান করে নেবে, স্ক্যান করে তোমাদের কিন্তু এখান থেকে আপলোড করতে হবে। এখান থেকে দেখো এই যে আইকনটা রয়েছে এর উপর ক্লিক করবে, তোমার গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে ছবিটা নিয়ে তোমাদের কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এটা গেল। তার পরবর্তীতে বলা হচ্ছে শিডিউল কাস্টের সার্টিফিকেট যদি থাকে অবশ্যই এখানে তোমার মেনশন করতে হবে, যেহেতু এখানে শিডিউল কাস্ট আমি সিলেক্ট করেছিলাম সেক্ষেত্রে এখান থেকে অবশ্যই শিডিউল কাস্টের যে সার্টিফিকেট হচ্ছে সেটা কিন্তু স্ক্যান করে এখানে আপলোড তোমাদের করে দিতে হবে। তো এই হচ্ছে তোমাদের বেসিক্যালি বিষয়, ঠিক আছে। এটা কমপ্লিট হয়ে গেল। এটা প্রোফাইল, তোমাদের প্রোফাইল অ্যাডিশনাল ইনফরমেশন এবং আপলোড সমস্তটাই ক্লিয়ার করে রাখলে, তো এটা তোমরা সমস্তটাই প্রোফাইল ফিল করলে, করার পরে ফাইনালি সাবমিট করে দিলে, ঠিক আছে। তো এরপরে তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে সেভাবে কিন্তু বেসিক্যালি কোনো কাজ তোমাদের কিন্তু করতে হবে না, তখন নর্মালি একটা কাজ করে নিলে হবে, যেহেতু এখন তো ডিটেলস তোমরা ফিল করে রেখে দিয়েছো। ওকে,
তো যখনই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তখন কিন্তু সিম্পলি কিছু কাজ তোমাদের অল্প কিছু কাজ করতে হবে। তো যখন তোমাদের অফিসিয়ালিভাবে নোটিশ পাবলিশ হবে এবং আবেদন শুরু হবে তখন কিন্তু আমি দেখিয়ে দেবো তোমাদের কি কাজটা করতে হবে, সমস্ত আমি পরপর দেখাবো। তো এখন কিন্তু ম্যাক্সিমাম কাজটা কিন্তু তোমাদের রেডি এখানে হয়ে গেল। ওকে, তো এই কাজটা তোমরা এক্ষুনি করে রাখো। নতুনভাবে কিন্তু আবার এটা তোমাদের প্রোফাইল তৈরি এবং অ্যাডিশনাল ইনফরমেশন থেকে শুরু করে সমস্ত কাজগুলো কিন্তু এখন হচ্ছে অনলাইনে, কিন্তু এখন সবাই করছে, ঠিক আছে। এখনই তোমরা দ্রুত করে নাও। আগে যে রেজিস্ট্রেশন করেছিলে সেটা কিন্তু গ্রান্টেড হবে না, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। নতুন করে তোমাদের কিন্তু এই কাজটা করে নিতে হবে। আর তোমাদের যে অফিসিয়াল নোটিশটি আসবে খুব তাড়াতাড়ি, অর্থাৎ সম্ভবত এটা তোমাদের জানা যাচ্ছে জুলাই মাস নাগাদ কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমরা দেখতে পাবে, জুলাই মাস নাগাদ, ঠিক আছে। তো এর জন্য তোমরা এখন থেকে জোর কদমে প্রিপারেশন নাও। লেটেস্ট অফিসিয়ালি আপডেট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেলে জানাবো। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যা যা অফিসিয়ালি আপডেট আসবে জেলা ভিত্তিক রাজ্য ভিত্তিক যা যা অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা কিন্তু জানতে পারবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি। তো কেমন লাগলো কমেন্টে এক্ষুনি জানাও, আর অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্টে কিন্তু লিখতে একদমই ভুলবে না। ওকে, আর পাশাপাশি এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।